Assalamu alaikum everyone. Today we want to go how to solve 3:3 Rubik's cube. ফার্স্ট আমরা যেটা করতে হবে, একটা রুবিক্স কিউবের সেন্টার কি, এখানে এই রুবিক্স কিউবের সেন্টার হচ্ছে সাদা, তার অপোজিট পাশে কি কালার আছে আমাদের দেখতে হবে। অপোজিট পাশে হচ্ছে আমাদের গ্রিন আছে, তো গ্রিনে আমাদের প্রথমে গ্রিনটাকে আমরা প্লাস তৈরি করতে হবে, সাদার প্লাস। গ্রিনটা সেন্টারে রেখে বাকি এখানে সাদা, এটা সাদা, এখানে সাদা, এখানে সাদা, সাদা তৈরি করতে হবে। তো প্রথমে কি করতে হবে, এটাকে আমাদের এই সাদাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে হবে। দেখতে হবে আমাদের কোথায় সেন্টার সাদা আছে, এখানে সেন্টার সাদা আছে। তো এটা যদি আমরা উপরে তুলে দিই তাহলে দেখেন এখানে সাদা চলে আসে। আবার পরবর্তীতে আরেকটা সাদা কোথায় আছে, এইটা সাদা আছে। তো এইটা আমাদের এর সোজাসুজি নিয়ে দেখুন এইটা সাদা আছে, তো এটা আবার উপরে তুলে দিলাম, তাহলে দুইটা সাদা পেয়ে গেছে আর দুইটা বাকি আছে। তো এখানে একটা সাদা আছে সেন্টারে, এটাকে আমরা উপরে তুলে দিলাম। আর কোথায় সেন্টারে সাদা আছে দেখতে হবে, আর একটা সাদা আমাদের প্রয়োজন, তাই তো। তো দেখেন এইটা সাদা সেন্টারে আছে, তো এইটা আমরা এই সোজাসুজি নিয়ে আসে মাঝে তুলে দিলাম, তুলে দিয়ে জাস্ট এই ডিরেকশন নিয়ে এসে এই সাদা মিল করালাম, তাহলে এখানে সাদার প্লাস হয়ে গেল, মাঝখানে ব্লু। এবার দেখতে হবে আমরা সাইড, এই সাদার সাইডে কি আছে, ইয়েলো আছে। তো ইয়েলোর সাথে আমাদের ইয়েলো মিল করতে হবে, এই সাইড টু সাইড, এই দেখেন দুইটা ইয়েলো ইয়েলো মিল হয়ে গেল। পরবর্তীতে এটা আমাদের ডান পাশে যাবে, ডান পাশে নিয়ে এক ঘর দু ঘর নিচে যাবে। এবার দেখতে হবে এই পাশে সাদার নিচে আছে আমাদের অরেঞ্জ, তো অরেঞ্জ মিল করতে হবে ডান পাশে, এক দুই শেষ। এরপর সাদা আছে আমাদের, সাদার নিচে আছে ব্লু, তো ব্লুটাকে জাস্ট এভাবে নিয়ে এসে ডান পাশে নিয়ে এক দুই। এরপরে সাদার নিচে আছে আমাদের রেড, তো রেডটাকে আমরা মিল করে ডান পাশে এক দুই। এরপর যেটা খুবই ইজি, এটাকে আমরা জাস্ট উল্টাবো, উল্টানোর পরে দেখা যায় এই দেখো উল্টা পাশে সাদার প্লাস তৈরি হয়ে গেছে। নেক্সট এবার আমাদের এই কর্নার মিল করতে হবে। কর্নার মিল করার সিস্টেম আছে যে সাদা সাইডে কোথায় আছে দেখতে হবে, এই দেখেন এটা সাইডে সাদা আছে, তো অপোজিট পাশে কি আছে, এই যে আমাদের অরেঞ্জ আছে, অরেঞ্জ কর্নার মিল করতে হবে। মিল করানোর পরে সাদার ডিরেকশন যেদিকে সেদিকে আমরা এক ঘর ঘোরাবো, ঘোরানোর পরে সাইড চেঞ্জ করে জাস্ট উপরেটা নিচে নামাই দিয়ে এই সাদাটা রিপ্লেস করবো। দেখেন এই সুন্দরভাবে খুব সুন্দরভাবে সাদা মিল হয়ে গেছে। আবার দেখেন তাহলে সাদা সাইডে কোথায় আছে আর সাইডে নাই, যদি সাইডে না থাকে দেখতে হবে এই যে সাদা সাইডে নিয়ে আসতে হবে। তো এখানে সাদা আছে, এটা আমরা নিচে নামাই দিয়ে জাস্ট এপাশে ঘুরিয়ে দিয়ে আবার উপরে তুলে দিলাম। দেখেন তাহলে সাদা সাইডে চলে আসে। তো এই পরবর্তী মানে সাদা সাইডে কি আছে, ইয়েলো আছে, ইয়েলো কর্নার মিল করে যেদিকে সাদা ডিরেকশন এইদিকে ঘোরাই দিয়ে বামেরটা নিচে নামিয়ে জাস্ট এই যে উপরে তুলে দিলাম। আসলে একবার ভুলে গেছিলো, জাস্ট এইটা উপরে তুলে দিলাম, এটা এখন মিলে গেছে। পরবর্তীতে আমাদের এখানে সাদা পাশে আছে কি ইয়েলো, তো ইয়েলোকে আমরা ইয়েলো কালারের সাথে মিল করলাম, মিল করার সাদা ডিরেকশন এইদিকে বাম সাইডে, বামে এক ঘর দিয়ে সাইড চেঞ্জ করে জাস্ট এই সাদা মিলে গেল। পরবর্তীতে এখানে আছে আর একটা সাদা আমাদের বাকি আছে, দেখছেন। তো এখানে সাদা কোথায় আছে, এই যে সাদা নিচে আছে, যদি নিচে থাকে তাহলে যে ডিরেকশনে আমরা চেঞ্জ করব সাদাকে ঘুরে ওই ডিরেকশনে নিয়ে যাওয়ার পরে দেখেন এক ঘর নিচে দিয়ে সাদা এই সাইডে নিয়ে এসে আবার উপরে তুলে দিলাম। কেন করছি, কারণ আমাদের উদ্দেশ্য আছে সাদা সাইডে নিয়ে আসা। দেখেন এখন সাদা সাইডে চলে আসছে, আসার পরে এখন রেড, এর পাশে রেডে মিল করে সাদা ডিরেকশন ডান পাশে একবার ঘুরে আনার পরে নিচে নামাই দিয়ে জাস্ট এই খুব ইজি দেখেন উপরে সাদা মিলে গেছে, উপরে সাদা মিলে গেছে অ্যান্ড এই সাইড টু সাইড উপরে এক ঘর মিলে গেছে। পরবর্তীতে দেখতে হবে যে এই তিনটা কালার কোনটার সাথে মিলে, এই দেখেন এই তিনটা কালার মিলে গেছে। নেওয়ার পরে এর নিচে কি কালার, যদি গ্রিন থাকে তাহলে আমরা মনে হবে এটা খারাপ কালার, তো গ্রিন না, আমরা গ্রিনের পরে ওটা অন্য কোনো কালারের নিচে আছে কিনা। যেমন আমরা যদি রেডে মিল করি তারপর দেখা যায় নিচে গ্রিন হবে না। যদি আমরা এই কালারের সাথে মিল করি, দেখেন এই গ্রিন ছাড়া অন্য কোনো কালার আছে, কালার ব্লু কালার আছে। ব্লু কালার কোন সাইডে আসে দেখতে হবে, আমার যদি ডান সাইডে থাকে তাহলে বাম পাশে এক ঘর ঘুরবে, ডান পাশে এক ঘর নিচে নামবে, আবার এটার জায়গায় চলে যাবে,
সাদাটা উপরে তুলে দেবো, তুলে দিয়ে দেখেন এই সাদা আবার সাদা নিয়মে এই গ্রিনে এই যে অরেঞ্জে মিল আছে, সাদার ডিরেকশন বাম পাশে, বামে ঘোরালাম, ডানে আবার সাদা চলে যান, দেখছেন? এই দেখেন এই সুন্দর হয়ে মিলে গেছে, এক সাইড পুরো মিলে গেছে। এবার দেখতে হবে আবার কালারে কালার মিল করতে হবে। তিনটা কালার কোথায় আছে? এই তিনটা কালার আছে। তারপরে এর নিচে কী আছে? রেড আছে। রেড কোথায় আসে? রেড আছে আমাদের ডান পাশে আসে। তাহলে বামের সূত্র, ডান পাশে থাকলে বাম, বাম পাশে এক ঘর দিব, হ্যাঁ, তারপরে বাম পাশে নিচে নামাবো, ডান পাশে সাদা ঘোরাবো, আবার এটা উপরে তুলবো, আবার সাদার সাদার এই যে রং কালারে কালার মিলে আছে, ডান পাশে ঘোরাবো, নিচে উপরে, এই দেখেন সুন্দর মিলে গেছে। এই একটা মিলে গেছে, আর লাল শুধু বাকি আছে। তো আবার আমাদের কালারে কালারে মিল করাবো, দেখেন এই কালারে কালারে মিল আছে। এখানে যেহেতু গ্রিন আছে আমরা এটাকে নিব না, তো অন্য কোনো কালারের সাথে মিল আছে কিনা দেখো, এই দেখেন এই কালারে কালার মিল আছে, নিচে আছে রেড। রেড কোন সাইডে? ডান সাইডে। তাহলে আমরা এটাকে বামে ঘোরাবো, হ্যাঁ, বামে ঘোরানোর পরে ডান সাইডের নিচে নামাবো, বাম পাশে ঘোরাবো, সাদা উপরে তুলবো, কালারে কালারে মিল আছে, সাদা জাস্ট রিপ্লেস করে দেবো। আগের নিয়মে দেখেন প্রায় সব মিলে গেছে, এই পাশে মিলেছে, এই পাশে মিলছে, এই পাশে মিলছে, এক পাশে বাকি আছে। এখন কি করতে হবে? আমাদের এই যে আবার কালারে কালারে মিল করতে হবে, দেখতে হবে এ পাশে কী আছে, আমাদের ইয়েলো আসে ডান পাশে, তাহলে আমরা বাম পাশে ঘোরাবো, হ্যাঁ, আর ডান পাশে নিচে নামাবো, এবার সাদা সাইডে দিয়ে আবার উপরে তুলবো, যদি সাদার সাথে কালারে কালারে মিল রেখে সাদা রিপ্লেসমেন্ট করে দেবো। খুব ইজি, দেখেন সবগুলো মিলে গেছে। দুই সারি যেহেতু আমাদের মিললো, এখানে আমরা তৃতীয় সারি মেলার জন্য আমাদের পুরো কিউবটাকে সাদার এই যে পাশটা অপোজিট পাশে নিয়ে যেতে হবে। তবে এখানে আগে প্লাস মেলাতে হবে আমাদের, গ্রিনের প্লাস। তো এখানে এক সাইডে আছে, এক সাইডে বাকি আছে। তো এখানে একটা সূত্র আছে যে ফ্রন্ট 1 2 3 4, ফ্রন্ট ব্যাক, দেখেন প্লাস হয়ে গেছে এই সূত্র। আচ্ছা, এবার আমাদের মিডিলে কালারে মিল করতে হবে। দেখেন এখানে মিডিলে কালারে মিল আছে, যদি মিল না থাকে সেক্ষেত্রে যে পাশে দুইটা মিল আছে এটা ডান পাশে রেখে অপোজিট, যেখানে মিল নাই অপোজিট পাশে সূত্র আছে আপনার, সূত্র খুবই ইজি, যেমন হচ্ছে 1 1 2, তার 1 রিভার্স 2, তার 1 2 2 1 রিভার্স 2, শেষ। এই নিয়ে সূত্র। তো এখানে আমাদের প্রয়োজন নাই, যেহেতু সব মিল আছে এই জন্য আমরা দেখালাম না। পরবর্তী দেখতে হয় আমাদের কর্নারে মিল আছে কোথায়? দেখেন এই পাশের গ্রিন, এ পাশে গ্রিন, এ পাশে রেড মিল আছে। তো এই পাশে দেখেন কর্নারে মিল আছে, এ পাশে মিল নাই। তো যে পাশে মিল থাকবে এটা ডানে রেখে আমাদের সূত্র দিতে হবে। তাই সূত্রটা হচ্ছে কি, বাম পাশেরটা উপরে উঠবে, বাম পাশেরটা বাম পাশে যাবে, অপোজিটভাবে ডান পাশেরটা উপরে আসবে, ডানে যাবে, দিয়ে বাম পাশে দেখেন সাদা নিচে যাওয়ার কথা, সাদার জায়গায় সাদা মানে রিভার্স করি, বাম পাশে রিভার্স করে দিলাম, আবার বামে আসলাম, ডান পাশে রিভার্স করে দিলাম, ডানে আসলাম, দেখেন এই দেখেন। এবার দেখেন আবার সাইড টু সাইড দেখতে হবে, এ পাশে ইয়েলো, এ পাশে রেড, আর এ পাশে গ্রিন মিল আছে। আর এ পাশের ক্ষেত্রে দেখেন এই তিনটা কালার তিন পাশে মিলছে কিনা দেখতে হবে। এ পাশে আমাদের গ্রিন ঠিক আছে, আর এই পাশে ব্লু ঠিক আছে, এ পাশে আমাদের এই দেখেন কালারে মিল নাই। তো কোথায় মিল পাচ্ছি? দেখেন এইটাও মিল নাই, তাহলে আমাদের আগের মতন একই সাইডে মিল আছে। তো আবার একই সূত্র কি, বাম পাশেটা উপরে উঠবে, বামে যাবে, ডান পাশেটা উপরে উঠবে, ডানে যাবে, এই সাদাটা আবার মিল করে দিলাম বামে, ডান পাশেটা মিল করে দিলাম ডানে, এই দেখেন এই প্রায় এবার মিলছে প্রায়, হ্যাঁ, এই দেখেন সবকটা কর্নারে মিলছে। এ পাশে আছে আপনার ব্লু, এ পাশে আছে গ্রিন, এ পাশে রেড। তাহলে এমন যদি কর্নার মিলে যায়, কর্নারের সূত্র শেষ, আমরা এটাকে উল্টা ঘোরাবো, ঘোরানোর পরে দেখেন প্রায় সব মিলে গেছে, দেখছেন? তো এই পাশে যেহেতু মিলে গেছে প্রায়, তো যে পাশে মিল হবে দুইটা মিল হবে, এই পাশে দুইটা মিল আছে, তাহলে আমরা এটাকে ডানে ঘোরাবো, ডানে ঘোরাই দিয়ে দেখেন এটাও মিল আছে, তাহলে আমরা মিলটাকে নিব না, মিলটাকে অপোজিট পাশে আবার ঘোরাবো, দেখেন এখানে মিল নাই, এখানে একটাই সূত্র, 1 2 3 4 একই সূত্র। দেখেন এখানে ততক্ষণ সূত্র দিব যতক্ষণ না এই দুইটা কালার না মেলে। এই সূত্র লিখছি, এই যে 1 2 3 4, এই মেলে নেই, আবার 1 2
3 4 এখানে মিলছে, মিললে আবার ডানে চলে যাব, দুইটা মিল নাই, একটা ব্লু আছে একটা গ্রিন আছে, তাহলে আবার একই সূত্র 1 2 3 4 দেখেন মিলে গেছে, দেখছেন? তাহলে আবার একটা ডানে ঘোরাবো, ডানে ঘোরানোর পরে দেখছি প্রায় সব ম্যাক্সিমাম মিল, এটাতেও অপোজিট সাইডে মিল আছে, দেখেন এই পাশে দুইটা মিল নাই, তার জন্য আবার একই সূত্র 1 2 3 4 এখনো মিলে নাই, এখানে মিলে নাই, এই জন্য আবার একই সূত্র 1 2 3 4 এখনো মিলে নাই, দেখেন এই সাইডে এখনো মিলে নাই, তাহলে 1 2 3 4 এইবার দেখেন মিলে গেছে, তাহলে উপরে দুইটা মিলছে নিচেরটাও মিলছে, তাহলে আমরা ঘুরে ঘুরে দেখবো কোনো মিল আছে কিনা, কোনো আমিল কিন্তু নাই, তাহলে দেখেন পুরো রুবিক্স কিউব আমরা এই 10 মিনিটের ভিতরে পুরো রুবিক্স কিউব কিন্তু মিলে ফেলাম, দেখেন সুন্দরভাবে মিলে গেছে চারিপাশে, দেখছেন? খুবই ইজি, আপনারা চাইলে সবাই পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।